বেগম হাটে সামনে, হে হাটে পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহর সিদ্ধান্তটাই চূড়ান্ত হলো। মূসার হাতে ফেরাউনকে ডুবিয়ে মারলেন কে? সেই মূসার দলে থাকতে রাজি আছেন না নাই? দুটি দল বাংলাদেশে, কটি দল? একটি মূসার দলে, আরেকটি ফেরাউনের দলে, একটি নমরুদের দলে, আরেকটি ইব্রাহিম আলাইহিস সালামের দলে। আমাদের বাপ আদম, আমরা সেই বাপের সন্তান। আমাদেরকে বলেছেন কে? কোন চোরের সন্তান বলে কোরআনে আল্লাহ পরিচয় দেয় নাই। যতবার আমাদেরকে অ্যাড্রেস করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, এই জন্য তোমাদের সাথে যে ফেরেশতা থাকবে তাকেও আমি সম্মান দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে বড় বেশি ভালোবাসতেন, সাথে সাথে ভালোবাসতেন নারী জাতিকে, মায়ের জাতিকে এতটা ভালোবাসতেন মুহাম্মদ দুনিয়ার সব নির্যাতিতা, অপমানিতা, অপদস্থা মহিলাকে রানীর সিংহাসনে আসীন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে মেয়েদের কোনো অধিকার ছিল না, সেখানে মেয়েদেরকে স্বামীর চেয়ে বেশি অধিকার দিয়েছেন কে? কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহাম, রহমের বহুবচন কি? আরহাম। আরহাম, রেহেম মানে মায়ের যে জায়গায় সন্তান থাকে ওটার নাম কি? রেহেম। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। মায়ের মর্যাদা দিয়েছেন কে? মায়ের বেশি না বাপের বেশি? মায়ের। মনে নাই? বাপের বেশি, মায়ের কম, কিন্তু মায়ের হক বেশি। সব এই কোরআন শরীফে যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম বলেন? কোন মায়ের নাম? আদমের নাম আছে, হাওয়ার নাম একবারও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে আয়েশা, খাদিজা, উম্মে সালমা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার নাম একবারও। সাইয়েদনা ইব্রাহিমের নাম আছে, সারা, হাজেরার নাম একবারও। কাফের ফেরাউনের মতো বড় কাফেরের নাম আছে, কিন্তু আসিয়ার মতো জান্নাতি মহিলার নাম একবারও। বরং আসিয়ার নাম বলতে গিয়ে আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। দুনিয়ার সব মুমিনদেরকে ফেরাউনের স্ত্রীকে আদর্শ করে দিলাম। কেন? আল্লাহ কি আসিয়ার নাম জানতেন না? শুধু একজন মহিলার নাম দিয়েছেন, যেই মহিলার স্বামী নাই। কোন? জোরে কও না। এখন বলেন স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর? এতক্ষণ পয়েন্টেশন দে। কিন্তু মায়ের হক বেশি দিয়েছেন কে? পেটে ধারণ করেছেন কে? আল্লাহ। ইন্নালিল্লাহ। পেটে ধারণ হচ্ছে কে? আল্লাহ। মা পেটে ধারণ করেছেন কে? আল্লাহ। এটা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। রাগের বয়সে যখন আমরা কিছু বলে ফেলি, আল্লাহ ফেরেশতাকে বলে, লিখিস না, আমার গোলামটা রাগ করে উল্টা পাল্টা বলেছে, যখন ভালোটা বলে সেটা লিখে রাখ। ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কত বড় হাকিম আমার আল্লাহ! একজন মায়ের পেটে আল্লাহ একসাথে 1 লাখ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকের বিজ্ঞান বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের শির দাঁড়া থেকে যেই পানিটা টপকে পড়ে মায়ের ওভামের ভিতরে, মিম্মাইন দাফিক, মিম্মাইন দাফিক। সব বর্ণনা কোরআন শরীফে আছে না নাই? আর সব শিখে শুধু এটাই পড়ে না, সব শিকার পরে কোরআন না জানলে ওটা হলো মূর্খ। ওটা কি? মূর্খ। আর কোন কিতাব পড়লো না, কিন্তু কোরআন যদি পড়ে সে হয়ে যাবে ওমরের মতো। আল্লাহু আকবার। এটা যখন মায়ের ওভামের ভিতরে লাফিয়ে পড়ে, আজকের বিজ্ঞান বলছে 1 ফোঁটা এই শুক্রিটের ভিতরে লক্ষ লক্ষ প্রাণ থাকে।
সেখান থেকে আল্লাহ বাছাই করে করে কাউকে একটা দেয়, কাউকে দুইটা দেয়, কাউকে তিনটা দেয়, কাউকে চারটা দেয়। এই পৃথিবীর ইতিহাস হলো এক মায়ের একসাথে 12টা সন্তান হয়েছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 12টা সন্তান হয়েছে, ইংল্যান্ডের একটার 7টা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন চেহারাও আলাদা দেয়, ঠিক কিনা? যমজ, কিন্তু যমজ হলেও দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না? নেই? মানুষে মনে করে যমজ গুলো বোধহয় একসাথেই পায়খানা করে, একসাথেই বোধহয় খায়। না, মিথ্যা কথা। দুইটা আলাদা জীবন। আবার দেখেন, এক মাথা যদি দুই শরীরের হয়, ওই মাথার মৃত্যু আছে না? নাই? শরীর দুইটা, মাথাও দুইটা। এখানে আল্লাহ তাওহীদের প্রমাণ দিচ্ছেন। সেজন্য সব কিছুর জন্য কার দিকে ঘুরতে হবে? মায়ের সম্মান দান করেছেন কে? মায়ের কদর বেশি করবেন না কম? একজন সাহাবী বদরে উপস্থিত হয়েছেন, উহুদে উপস্থিত হয়েছেন, তবুকে উপস্থিত হয়েছেন, কিন্তু মৃত্যুর সময় জিহ্বায় কালেমা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমুককে কালেমা পড়াও। আমরা মৃত্যুর সময় ভুল করি, বাংলাদেশে এটা জেনারেলি আছে। যখন লাশটা কাঁধে করে যায় তখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়ম আছে না? নাই? আর যখন রোগী দেখতে যাই তখন মুমূর্ষু রোগীর কাছে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিশ্বনবীর সুন্নাত। মুমূর্ষু অবস্থায় আছে, তার পাশে গিয়ে কালেমা পড়ো, তাহলে তার শেষ কালেমা যদি আল্লাহর এই কালেমা হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। তোমার সাথে শুনে শুনে সে কালেমা পড়ে নিবে। আর যখন তার কাফনটা বহন করবা তখন বলো আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ তারে মাফ করে দেন, তাকে রহম করেন। আল্লাহুম্মা ওয়াসি কবরাহু, আল্লাহুম্মা ইয়াসসির হিসাবাহু, হে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার হিসাবটাকে সহজ করে দেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু তার উল্টাটা আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। একজন সাহাবী, নাম হলো আকলামা। কি নাম? জোরে বলেন। আকলামা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুমূর্ষু। আল্লাহর হাবিব বললেন, যাও তার পাশে গিয়ে কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওই সাহাবীর জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকলামার জিহ্বায় কালেমা আসছে না। আল্লাহর হাবিব বুঝলেন, সাথে সাথে বললেন, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। মাকে কষ্ট দিয়েছে, সেই জন্য কালেমা বন্ধ হয়ে গেছে। অথচ বদরে যারা গিয়েছেন, উহুদে যারা গিয়েছেন, তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। মায়ের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলল, আপনার আকলামা কি আপনাকে কষ্ট দিয়েছে নাকি? মা বলল, সারা জীবন বইয়ের কথা শুনেছে, শুধু বিবির কথা শুনতো। এরকম পোড়া কপাইল্লা এখানে আছে না? নাই? মনে রাখবা, বিবি গেলে বিবি পাবা, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু মা গেলে মার মিলে না। দুনিয়ার কাউকে মা ডেকে আপন মায়ের মজা পাওয়া যায় না। এমন এক নিয়ামত মা। বিশ্বনবী মায়ের কথা মনে হলেই দরদর করে কাঁদতেন। বিদায় হজের সময় আবওয়া নামক জায়গাতে এসে সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়িয়ে গেলেন। সবাইকে বললেন, কেউ কেঁদো না। আল্লাহর হাবিব মায়ের কবরের পাশে গিয়ে দরদর করে কাঁদতে লাগলেন। 10,000 সাহাবী কাঁদছেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে না নিষেধ করেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাঁদলা কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি। আপনার চোখগুলো ভিজা দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি না।